ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে। আমরা যদি বাইরে হইতে পারি আমরা বের হয়ে যাবো, আনিসুল হককেও বের করে ফেলিস। এক সেকেন্ডও দেরি করেন না, ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের উত্তাল সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবার সামনে এসেছে। জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে ফাঁস হয়েছে শেখ রেহানা ও শেখ হাসিনার সাবেক শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের একটি টেলিফোন আলাপ। প্রতিবেদনে দাবি করা হয়েছে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই আলাপটি হয় এবং সেখানে মার্শাল ল জারি করার পরিকল্পনা নিয়ে কথা উঠে। ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে। ওইগুলো এখন কাম দেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সে সময় শেখ রেহানা সালমান এফ রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে দ্রুত স্থান পরিবর্তনের পরামর্শ দেন। কথোপকথনের এক পর্যায়ে সালমান এফ রহমান জানতে চান সেনাপ্রধান কেন এখনো মার্শাল ল জারি করছেন না। শেখ রেহানা তখন সে প্রশ্নের উত্তর না দিয়ে সালমানকে সরাসরি পালিয়ে যাওয়ার নির্দেশ দেন এবং 1 সেকেন্ড দেরি না করার অনুরোধ করেন। ইমিডিয়েটলি, এক সেকেন্ডও দেরি করেন না, ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। প্রতিবেদনের তথ্য অনুযায়ী শেখ রেহানা কথোপকথনে ইঙ্গিত দেন যে তার ছেলে ববি ও মেয়ে টিউলিপ শেখ হাসিনাকে রাজি করাতে সক্ষম হয়েছে এবং হাসিনা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে শেখ রেহানা সালমান এফ রহমানকে তার ছেলে সায়ান ও শেখ হাসিনার ছেলে জয়ের পরামর্শ মেনে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানান। এমনকি তিনি সালমানকে পরামর্শ দেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও সঙ্গে নিতে। আমরা যদি বাইরে হইতে পারি আমরা বের হয়ে যাবো, আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ব্যর্থ হয়। বিমানে চড়ে ভারতে পালানোর সুযোগ না পেয়ে সালমান এফ রহমান ও আনিসুল হক গত বছরের 13 আগস্ট বুড়িগঙ্গা দিয়ে পালানোর চেষ্টা করেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। বর্তমানে তারা কারাগারে আছেন। জানা যায় শেখ হাসিনা সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল প্রয়োজনে মার্শাল ল জারি করানো। এই গোপন পরিকল্পনা জানতেন হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি, যাদের মধ্যে শেখ রেহানা ও সালমান এফ রহমান অন্যতম ছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অংশ নিয়ে জিএম কাদের সেনাপ্রধানকে মার্শাল ল জারি করার প্রস্তাব দিয়েছিলেন। এটি স্পষ্ট হয় শেখ হাসিনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী এটি ছিল শেষ চেষ্টা। তবে সেনাপ্রধান আগেই শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছিলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলি চালাবে না। 3 আগস্ট সেনা সদর দপ্তরে কর্মকর্তাদের মতামত জানানোর পর তিনি প্রধানমন্ত্রীকে এই সিদ্ধান্ত জানান। এতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী আর তার পরিকল্পনায় সাড়া দেবে না। এরপর শেখ হাসিনা নতুন পরিকল্পনা হিসেবে 4 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার চেষ্টা করেন। বঙ্গভবন সূত্র জানায়, সেদিন শেখ হাসিনা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ফোন করে জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিতে বলেন এবং যে কোনো সময় বঙ্গভবনে যাবার ইঙ্গিত দেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই টেলিফোন আলাপ ফাঁস হওয়ার পর নতুন করে আলোচনা এসেছে শেখ হাসিনার পালানোর আগের পরিকল্পনা ও মার্শাল ল জারি। শেষ সময় পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে সামরিক সমাধানেরও পথ খুঁজছিল হাসিনা ও তার পরিবার। ফারিন রহমান প্রীতি, NPB।